আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র শুধুমাত্র তারই গোলামি করবার জন্য সৃষ্টি করেছেন এবং আমরা তার গোলামি কিভাবে করব সেই পথ নির্দেশিকা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই রাসূলের উপর আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন বিশ্ববাসীকে, মানব জাতিকে আল্লাহ তাআলার পথে পরিচালিত করবার জন্যে, আল্লাহ তাআলার বিপরীত পথ থেকে সতর্ক করবার জন্যে, আর তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। সেই রাসূলের উপর আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমাদের আলোচ্য বিষয় ছিল যে আশিরকু ফি তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়াতে শিরিক। এই ব্যাপারে আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি, তার আগের সপ্তাহে আমরা আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ আশিরকু ফি তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়াতে শিরিক। এর মধ্যে আমরা শিরকুশ শাফাআহ, শাফাআতের শিরিক, অর্থাৎ সুপারিশ প্রার্থনা করতে গিয়ে সুপারিশকারী গ্রহণ করার ক্ষেত্রে মানুষ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, এই বিষয়টি নিয়েই আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। গত সপ্তাহে ছিল শিরকুদ দুআ, দোয়ার মধ্যে কিভাবে শিরিক করা হয়। মুসলিম উম্মাহ অসংখ্য মানুষ কিভাবে দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শরীক করে থাকে, আমরা এই ব্যাপারে স্পষ্টভাবে কথা বলেছি। সামাজিক চরিত্রগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর আজকে আমরা ইনশাআল্লাহ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, শিরকুশ শাফাআহ, শাফাআতের ক্ষেত্রে সুপারিশকারী গ্রহণ করার ক্ষেত্রে মানুষ কিভাবে শিরিক করে, এবং এক্ষেত্রে মুসলিম উম্মার মধ্যে তাদের যে সামাজিক চরিত্রটি, সেটাও আমরা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ, আমি এই ব্যাপারে বিভিন্ন বিষয়ে আলোচনা করার সময় অনেক ক্ষেত্রে আলোচনা করেছি আমি এই ব্যাপারে। তবুও যেহেতু ধারাবাহিকভাবে আলোচনাগুলো আমাদের আসতেছে, সেজন্য আজকের এই শাফাআতের বিষয়টিকে স্পষ্ট করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, শাফাআহ মানে আমরা সহজে বুঝি সুপারিশ করা, যে সুপারিশ করা। শাব্দিক অর্থ একটু ভিন্ন, অর্থাৎ শাফাত দ্বারা এখানে বোঝানো হচ্ছে যে জোড়া, মানে জোড়া জোড়া, কিন্তু এখানে তো আর জোড়া জোড়া উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে যে সাহায্যকারী, আপনার জন্য সাহায্যকারী, যে আপনাকে কেউ সাহায্য করবে, কেউ আপনার জন্য কারো কাছে সুপারিশ করবে। তো এখন শরীয়তের পরিভাষায় এটা বোঝানো হয় এইভাবে যে বিষয়টা হচ্ছে আখিরাতের, অর্থাৎ আখিরাতে একজন সুপারিশকারী গুনাহগার কোনো ব্যক্তির জন্য ক্ষমার আবেদন করবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। এরকম ভাবে
কোন গুনাহগার ব্যক্তির জন্য কেউ আল্লাহর কাছে সুপারিশ করবে, এটা হচ্ছে উদ্দেশ্য। তো এই বিষয়টা তো শরীয়তে আছে যে মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবে, এমন কিছু শ্রেণী আছে, যেমন নবী রাসূলগণ সুপারিশ করবেন, ফেরেশতাগণ সুপারিশ করবেন, মুমিন বান্দাগণ একে অপরের জন্য সুপারিশ করবেন, এগুলো হাদিসে আছে আলহামদুলিল্লাহ। তো সুপারিশগুলোকে একেবারে অস্বীকার করা হয়নি যে সুপারিশ বলতে কিচ্ছু নাই আখিরাতে, না আছে, কিন্তু এই সুপারিশ আছে। এখন এটাকে সাব্যস্ত করতে গিয়ে দেখা যায় মানুষ ভুল পথে, অন্যায় পথে, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত পথে তারা সুপারিশকারী সাব্যস্ত করে, যা কোরআন এবং সুন্নাহে আসে না, বরং সেটা শিরিক, আল্লাহর সাথে শিরিক। এজন্য এই বিষয়ে জ্ঞানার্জন করা অত্যন্ত জরুরি। অসংখ্য মুসলমান নরনারী, তারা ভালো মানুষ, দেখা যায় শরীয়তের ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করে যাচ্ছে, কিন্তু এই শাফাআতের জ্ঞান সঠিকভাবে না থাকার কারণে তারা মুশরিক হয়ে জীবনযাপন করছে, নাউজুবিল্লাহ। এই জন্য এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। তাহলে চলুন আমরা বিস্তারিতভাবে জানবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মুশরিকদের বিষয়টি আলোচনা করেছেন, যে আমাদের কাছে মুশরিকদের বিষয়টি তুলে ধরে সতর্ক করেছেন যে মুশরিকরা কিভাবে মূর্তি পূজাকে তাদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছিল। এই বিষয়টি যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আলহামদুলিল্লাহ অসংখ্য ফিতনা থেকে বেঁচে যাব। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইউনূসের 18 নম্বর আয়াতে কারিমা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, মুশরিকদের সম্পর্কে বলছেন তারা ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করে অন্য বস্তুর। তাহলে শুরুটা করলেন কি? ওয়ায়াবুদুন, তারা ইবাদত করে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে। তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আল্লাহ বলছেন এমন বস্তুর ইবাদত করে যে বস্তুগুলো তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি উপকারও করতে পারবে না। অথচ ওয়ায়াবুদুন, তারা ইবাদত করে। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এখন ইবাদতটা কি? সেজদা দেয়, তাদের জন্য হজ করে, তাদের জন্য যাকাত দেয় না। আল্লাহ বলছেন ইবাদতটা করে এইরকম, ওয়ায়াকুলুন, তারা বলে, কি বলে? হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, তারা এই সমস্ত বস্তুগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। অর্থাৎ তারা আল্লাহকে বাদ দিয়ে এমন এমন বস্তুর ইবাদত করত যেগুলো তাদের উপকার করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তো ওই বস্তু সম্পর্কে তাদের এতটুকুই আকীদা ছিল, বিশ্বাস ছিল, যেই সব বস্তুগুলো হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তো এই যে মানুষ আল্লাহ ব্যতীত অন্যের কাছে যাইতো, যে আল্লাহর কাছে তারা আমাদের জন্য সুপারিশ করবে। এখন এই বস্তুগুলো আসলে কারা ছিল? আরবদের মূর্তি ছিল, মূর্তি।
তাহলে মূর্তির কাছে তারা এটা আশা করত যে এই সমস্ত মূর্তিগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, বাস এতটুকুই। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবাদত হিসেবে সাব্যস্ত করেছেন, বলেছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে। শুধু কি করলো, তারা বলল যে আমাদের জন্য এরা আল্লাহর কাছে সুপারিশ করবে, বাস এতটুকুই। এখন আল্লাহ তাআলা বলতেছেন, কুল আতুনাব্বিউনা আল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, হে রাসূল আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে সংবাদ দিচ্ছ এমন বিষয়ে, আকাশ এবং জমিনে এমন বিষয়ে আল্লাহকে তোমরা সংবাদ দিচ্ছ যে বিষয়ে আল্লাহ তাআলা জানেন না? তো তোমরা যে এদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করলে, তো এটা কি আল্লাহ জানেন না? তা আল্লাহ জানলে তো তোমাদেরকে জানাইতেন যে এইসব বস্তুগুলো আমার সাথে কথা বলবে, তোমরা এদের কাছে সুপারিশ চাও। এজন্য আল্লাহ বলে দিলেন যে আল্লাহকে তোমরা এই কথা জানাইতে চাও যে আল্লাহ জানেন না আকাশ এবং জমিনে কি আছে? সুবহানাহু, আল্লাহ বলছেন সুবহানাহু, আল্লাহ তাআলা পুত পবিত্র, ওয়া তাআলা, আল্লাহ তাআলা সুউচ্চ, আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করে শিরিক থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে পুত পবিত্র, তিনি সুউচ্চ। আপনারা কি বুঝলেন এই আয়াত থেকে? যে আল্লাহ তাআলা এই আয়াতের শেষে মুশরিক বললেন তাদেরকে, মানে শিরিক করে তারা এটা বলে দিলেন যে আম্মা ইউশরিকুন, তারা যে শিরিক করে এটা থেকে আল্লাহ মুক্ত। আর আল্লাহ প্রথমে বলে দিলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত তারা করে। আর আয়াত শেষ করলেন কি দিয়ে? আল্লাহ পুত পবিত্র, তারা যে শিরিক করে সেটা থেকে আল্লাহ তাআলা মুক্ত। শিরিকটা কি করে? তারা মূর্তিদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে যে তারা আল্লাহর কাছে সুপারিশ করবে, এতটুকুই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফাহাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশিরক আলা মান আবাদা আশ-শুফআ আও দাআহুম বিকসদি আশ-শাফাআ, আল্লাহ তাআলা শিরিক বলে হুকুম লাগিয়ে দিলেন, শিরিক বলে সাব্যস্ত করে দিলেন যারা সুপারিশকারীদের ইবাদত করে, বললেন শিরিক এটা। অথবা তাদেরকে ডাকে সুপারিশ পাওয়ার লক্ষ্যে, সুপারিশ পাওয়ার লক্ষ্যে তাদেরকে ডাকে। এখন এখানে ডাকতো কাদেরকে? মূর্তিদেরকে। আচ্ছা খেয়াল করুন, তারা কি এতই মাতাল, এতই পাগল যে মূর্তিদেরকে তারা ডাকতো? তারা কি বুঝে না এগুলো পাথর দিয়ে আমরা নিজেরা বানিয়েছি? জি, তারা এত ব্যাকল ছিল না। তাহলে মূল বিষয়টা কি ছিল? মূল বিষয়টা ছিল এগুলো মূলত মূর্তি হিসেবে তারা গ্রহণ করে নাই, বরং তাদের যে আল্লাহওয়ালা মানুষ, তাদের যে প্রিয় মাহবুব, প্রিয় মানুষ, তাদের প্রতিচ্ছবি নির্মাণ করেছিল মূর্তির আকারে। তারা প্রতিচ্ছবি নির্মাণ করেছিল। তাহলে কাদের মূর্তিগুলো তারা বানিয়েছিল মূলত? আল্লাহ বলছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা মাতা ফীহিম রাজুলুন সালিহ ইত্তাখাযু কুবুরহুম মাসাজিদ, তাদের মধ্যে যখন নেক মানুষ মারা যেত, ভালো মানুষ মারা যেত, তখন ওই যে মারা যেত ভালো মানুষ, রাজুলুন সালিহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেককার মানুষ যখন মারা যেত, নেককার আল্লাহওয়ালা মানুষ মারা গেলে তাদের মূর্তিগুলো, তাদের কবরে তারা মসজিদ নির্মাণ করত, ইবাদতখানা বানাইতো, এবং ওই কবরেই তারা তাদের প্রতিচ্ছবি নির্মাণ করত, মূর্তি স্থাপন করত। এজন্য মূলত
কোনো খারাপ মানুষ, কোনো বাজে মানুষের মূর্তি কিন্তু তারা বানাইতো না। মূর্তি বানিয়েছিল ভালো মানুষের। রজুলুন সালিহ, পবিত্র মানুষ, রজুলুন সালিহ, পবিত্র মানুষ, তাদের মূর্তি বানাইতো। এই জন্য তারপরে নবী রাসূলদের ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহি মাসাজিদ, তারা নবীদের কবরগুলোকে ইবাদতখানা বানাতো, মসজিদে রূপান্তরিত করত। এবং রজুলুন সালেহ, যখন তাদের মধ্যে থেকে নেক মানুষ মারা যেত তখন তার কবরে তারা এইভাবে মসজিদ বানাইতো অথবা প্রতিচ্ছবি নির্মাণ করত। তাহলে নবী রাসূলদের প্রতিচ্ছবি নির্মাণ করত, অলিয়া উলিয়াদের প্রতিচ্ছবি নির্মাণ করত। এর মানে সাধারণ কোন মানুষের প্রতিচ্ছবি তারা নির্মাণ করত না। আর ওইসব নেককার মানুষের প্রতিচ্ছবি নির্মাণ করার পর তাদের কাছে গিয়ে বলতো যে তোমরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, তোমরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। তখন তারা এইসব প্রতিচ্ছবির কাছে, মূর্তির কাছে সুপারিশ চাইতো। আমরা মনে করতাম বা মনে করি ওরা তো এত পাগল যে পাথর দিয়ে নিজেরা মূর্তি বানাইতো আর সেগুলোকে ওরা আবার সম্মান দিত। এটা কোন ধরনের পাগল তারা? না, তারা এত বেশি পাগল হয়ে যায় নাই যে পাথরের সামনে পাথরকে তারা মূলত মাথা নত করতো না। তাদের উদ্দেশ্য ছিল যেই সব আল্লাহওয়ালা মানুষের মূর্তি, এগুলো নবী রাসূলদের মূর্তি, কাজেই এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতে পারবে, এই ক্ষমতা তাদের আছে। আল্লাহর সাথে তারা আমাদের জন্য কথা বলবে, সুপারিশ করবে। এই তো হলো আসল ঘটনা। আর এটাকে আল্লাহ তাদেরকে শিরিককারী বলেছেন, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে বলে আল্লাহ তাদেরকে আখ্যায়িত করেছেন। আমরা আরো কয়েকটা আয়াত পড়ি, পরে আপনারা নিজেরাই বুঝবেন যে বর্তমান সমাজ কোথায় আছে। পরে দেখুন সূরাতুজ জুমারের কয়েকটা আয়াত। সূরাতুজ জুমারের 42 নম্বর এবং 43 নম্বর আয়াত পড়ে দেখুন। সূরাতুজ জুমার, আল্লাহ বলছেন আমিত্তাখাযু মিন দুনিল্লাহি শুফআ, তারা কি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ব্যতীত অন্যকে শুফআ, সুপারিশকারী হিসেবে গ্রহণ করে নিয়েছে। হে রাসূল, আপনি তাদেরকে বলুন কুল আওলাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন, যদিও তারা লা ইয়ামলিকুনা শাইআ, কোনো কিছুর মালিক না তারা। আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাইআ, কোনো কিছুর মালিক তারা না। যাদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে, তারা কোনো কিছুর মালিক না। ওয়া লা ইয়াকিলুন, তারা বুঝেও না, জ্ঞান নাই তাদের। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যাদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে তারা কোনো কিছুর মালিক না। তাহলে সুপারিশের মালিকটাকে কুল লিল্লাহি শাফাআতু জামিআ, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলুন সকল সুপারিশের একমাত্র মালিক আল্লাহ, সকল সুপারিশের একমাত্র মালিক আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে। এখানে আল্লাহ তাআলা সকল সুপারিশের একমাত্র মালিক আল্লাহ নিজেই এই বিষয়টি স্পষ্ট করলেন। অতএব আল্লাহ ছাড়া কেউ সুপারিশের মালিক নন।
আপনি কাকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করবেন? অথচ সুপারিশের মালিক আল্লাহ, আর কেউ না। কিয়ামত দিবসে কে আপনার জন্য সুপারিশ করবে? সুপারিশের মালিক তো আল্লাহ। সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াত পড়ে দেখুন। সূরাতুজ জুমারের 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করেছে, মানে অভিভাবক রূপে গ্রহণ করেছে। তবে তারা বলে, মা না'বুদুহুম, আমরা তো এই সমস্ত মূর্তিগুলো ইবাদত করি না আল্লাহকে বাদ দিয়ে। তাহলে তারা কি করে? তারা বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের ইবাদত করি না মূলত, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মূর্তিগুলো, এই সুপারিশকারীগুলো লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর নিকটবর্তী করে দিবে আমাদেরকে। তাহলে উদ্দেশ্য তো ভালো, যে আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে। কেমনে করবে সেটা আপনারা বুঝেন। যে আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে, আমরা তাদের ইবাদত করি না, তবে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছি, আমাদের অভিভাবক রূপে গ্রহণ করেছি, আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে, বাস। এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? যে আরবের মুশরিকদের উদ্দেশ্য ভালো ছিল, আল্লাহ নিকটবর্তী হওয়ার। আগের আয়াতে কি বুঝেছেন? আরবের মুশরিকদের উদ্দেশ্য ভালো ছিল কি, আমার মুক্তি চাই আল্লাহর কাছে, আমাদের পদমর্যাদা চাই। কাজে এই মুক্তিটা মূলত তারাই তাহলে এখানে উদ্দেশ্য কি? যে তারা আল্লাহর কাছে নিকটবর্তী হতে চায় আর সুপারিশ চায়, মুক্তি চায়, বাস। তাহলে মুক্তি চেয়েছিল আর আল্লাহ নিকটবর্তী হতে চেয়েছিল, এটাই হচ্ছে ওদের উদ্দেশ্যের মূল কারণ। এই কারণে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে মূর্তিদেরকে। তবে মূর্তি না, মূলত আল্লাহওয়ালা মানুষ মারা গেলে তাদের প্রতিচ্ছবি নির্মাণ করতো, নবী রাসূল মারা গেলে তাদের প্রতিচ্ছবি নির্মাণ করতো। কি বুঝে আসতেছে আপনাদের কথা? আপনারা কি শুনতেছেন? আচ্ছা, এখন এই দুটো ভালো ভালো উদ্দেশ্য থাকার পরেও আল্লাহ তাআলা দুটো আয়াতের মধ্যেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এক আয়াতের মধ্যে বলছেন তারা শিরিক করে, আর সূরা জুমারের 3 নম্বর আয়াতের শেষে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন না যে নাকি, আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েত দিবেন না যে নাকি কাযিবুন, মিথ্যাবাদী, কাফফার মানে কাফের, অধিক কুফরিকারী। তাহলে এখানে আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী বলেছেন এবং কাফের বলেছেন। কেন মিথ্যাবাদী? কারণ তারা যাদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে এদের কাছে সুপারিশ চাওয়া যাবে না। কেন? কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, সুপারিশের একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ সুপারিশের মালিক। তো এদের কাছে সুপারিশ চাইতেছো কারণটা কি? এজন্য এটাকে আল্লাহ তাআলা শিরিক বলেছেন। এখন এই চিত্রটাকে আমাদের সমাজে আপনারা একটু মিলিয়ে নেন তো। এই চিত্রটা আমাদের সমাজে এই সুপারিশ চাওয়ার প্রবণতা আছে না নাই? আল্লাহ ছাড়া অন্যের কাছে, মৃতদের কাছে, নবী রাসূলদের কবরে, ওলিয়া উলিয়াদের কবরে সুপারিশ চাচ্ছে কিনা মানুষে, বলুন তো?
জি, আপনারা একটু কথা বলেন, তাহলে ভালো লাগবে। চাচ্ছে কিনা? জি, তাহলে একই জিনিস। কোরআনের এই চিত্রটাই আমাদের সমাজে বর্তমান ইসলামের নাম দিয়ে আছে, ইসলাহ এর নাম দিয়ে আছে, মুরিদ পীর মুরিদের নাম দিয়ে আছে, অথচ একই জিনিস। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শিরিকের পথ বলে আখ্যায়িত করেছেন। এজন্য উলামায়ে কেরামগণ বলেছেন শিরিকুশ শাফাআহ, এটা সুপারিশের শিরিক, সুপারিশ গ্রহণ করার ক্ষেত্রে শিরিক। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সুপারিশের অধ্যায়টা সঠিক নয়? অবশ্যই সঠিক, সঠিক সুপারিশ তো আছে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। ভালো করে বুঝুন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুপারিশ করবেন এটা কি সঠিক নয়? অবশ্যই সঠিক। নবী রাসূলগণকে যে সুপারিশ করবেন এটা কি সঠিক নয়? সঠিক। মুমিনগণ জান্নাতীগণ তারা যে সুপারিশ করবেন এটা কি সঠিক নয়? সঠিক। তাহলে ঘটনা কি? ঘটনা হচ্ছে কিছু শর্ত আছে, ওই শর্তগুলো থাকতে হবে আপনার মাঝে। এক নাম্বার, আল্লাহর অনুমতি লাগবে। কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি লাগবে, এখন না। আপনি এখন চাইতেছেন কেন? এটা তো এখন চাওয়ার বিষয় না। এটা কিয়ামতের মাঠে আল্লাহ অনুমতি দিবেন। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? তাহলে আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোন নবী রাসূলগণ, কোন আউলিয়া উলিয়াগণ, কোন জান্নাতি, কোন মুসলমান, কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত। এই হলো এক নাম্বার শর্ত, অনুমতি লাগবে। দুই নাম্বার, যার জন্য সুপারিশ করা হবে, এক নম্বর সুপারিশকারীর অনুমতি লাগবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ অনুমতি দিবেন, হ্যাঁ কথা বলো, তুমি কার জন্য সুপারিশ করতে চাও করো। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সন্তুষ্ট থাকতে হবে যার জন্য সুপারিশ করা হবে। যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি থাকতে হবে। তাহলে এক নম্বর কি? অনুমতি লাগবে। এজন্য ফালা ইয়াশফাউ আহাদুন লা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন ইল্লা বিইذনিহি, কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, কোন নিকটবর্তী ফেরেশতা, কোন নবী রাসূল আল্লাহর অনুমতি ছাড়া পারবে না। প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যদি নারাজ থাকেন, অসন্তুষ্ট থাকেন, তাহলে তার জন্য সুপারিশ করতে পারবেন না। দলিল, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা সুপারিশ করবে না, সুপারিশ করতে পারবে না, একমাত্র তার জন্য পারবে, ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ যে ব্যক্তির প্রতি সন্তুষ্ট আছেন। তাহলে আল্লাহ কাদের প্রতি সন্তুষ্ট থাকবেন? যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের প্রতি, নাকি যারা আল্লাহর তাওহীদের উপর অবিচল থাকে তাদের উপর? যারা আল্লাহর সাথে শিরিক করে না তাদের উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন। যারা হচ্ছে আহলুত তাওহীদ আল খালিস, যারা মুওয়াহ্হিদিন তাওহীদপন্থী, একনিষ্ঠ তাওহীদপন্থী, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করে নাই, এই সমস্ত আহলুত তাওহীদের প্রতি যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে,
কোনো মূর্তি পূজা করে নাই, কোন নবী রাসূলদের কবরে ওই নবী রাসূলদের ইবাদত করে নাই আল্লাহকে বাদ দিয়ে, এরকম আহলুত তাওহীদের উপর আল্লাহ সন্তুষ্ট। এরা আহলুত তাওহীদের জন্য সুপারিশ পাবে, আহলুত তাওহীদরা সুপারিশ পাবে নবী রাসূলদের, ওলিয়া উলিয়াদের, অসুবিধা নেই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাসি বিশাফাআতি, আমার সুপারিশ পাবে এমন ভাগ্যবান, অধিক ভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, যে ব্যক্তি তার অন্তর থেকে একনিষ্ঠভাবে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তি সুপারিশ পাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে গিয়ে মাথা নত করত, প্রতি বছরে হজে এসে এসে ওখানে সেজদা দিত, দূর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইতো, এই মুশরিকুন আকবারুন, এই বড় মুশরিকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এই হতভাগ্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না, এই লোকটি তো মুশরিক। তাহলে সুপারিশ পাবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে তার অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে পাবে। এর মানে আহলুত তাওহীদ। এখানে আবার আপনারা মনে করেন না যে একনিষ্ঠভাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তা আমরা তো বেনামাজিরা একনিষ্ঠভাবে পড়ে জীবনেও না, ওরা এই কালেমা মানেই না। অন্তর থেকে যদি কালেমা পড়তো তাহলে আমল করতো, ইবাদত করতো। যেহেতু একনিষ্ঠভাবে অন্তর থেকে পড়ে নাই, শিরিক মুক্ত হয় নাই, শিরিকের জগতে এখনো আছে, তার অন্তরে শিরিক এবং কুফরি উভয়টি আছে, সে অপবিত্র। অতএব আহলুত তাওহীদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তাহলে আহলুত তাওহীদ, তাওহীদপন্থী যারা, তাদের কাছে তাওহীদের জ্ঞান আছে। তাওহীদপন্থী এমনি হওয়া যায় না, ডাক্তার এমনি হওয়া যায় না, পড়াশোনা করতে হয়, ডাক্তার কাছে পড়তে হয়, ডাক্তার হতে গেলে ডাক্তারের কাছে যাইতে হয়। ইঞ্জিনিয়ার এমনি হয়ে যায় না, বই কিনলে ইঞ্জিনিয়ার হয়ে যায় না, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়াশোনা করতে হবে আপনাকে। তাহলে তাওহীদ জন্মগত আপনি তাওহীদ আপনি শিখে ফেলবেন, কারা শিখাবে আপনাকে? যারা তাওহীদ বুঝে না তারা শিখাবে না? যারা তাওহীদ যুগে যুগে বুঝে আসতেছে তাদের সিলসিলাতে আপনাকে শিখতে হবে। জ্ঞানের কি ধারাবাহিকতা আছে না? তো এই জন্য মানুষ বুঝে না যে আহলুত তাওহীদ হওয়া লাগবে, শিক্ষা অর্জন করতে হবে। তাহলে এখানে কি সমস্যাটা? সমস্যাটা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তারা সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে। আল্লাহকে বাদ কেমনে দিল? যখনই নবী রাসূলদের কাছে তাদের মৃত্যুর পরে তাদের কবরে সুপারিশ চাচ্ছে, অলিয়া উলিয়াদের কাছে গিয়ে সুপারিশ চাচ্ছে, জীবিত অলিয়া উলিয়াদের কাছে গিয়ে বলতেছে আমাদেরকে আখিরাতে ভুলে যেও না, এভাবে যখন সুপারিশকারী হিসেবে গ্রহণ করতেছে, অথচ ওরা মালিক না, এটার মালিক হচ্ছেন আল্লাহ, তখনই এরা আহলুত তাওহীদ হতে পারতেছে না। এই জন্য আমাদেরকে আহলুত তাওহীদ হতে হবে, তাওহীদপন্থী হওয়া লাগবে। যখন আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে শিরিক করা থেকে মুক্ত হতে পারবো, একনিষ্ঠভাবে আমাদের মধ্যে কালেমা থাকবে, কালেমাকে আমরা পড়ব, কালেমাকে আমরা বিশ্বাস করব,
আমরা আমাদের আমলের মাধ্যমে কালেমাকে বাস্তবায়ন করব আমাদের জীবনে। আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করব না। আল্লাহর সাথে শরীক করব না। অবশ্যই আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। এই জন্য আহলুত তাওহীদ হওয়া লাগবে। সুতরাং আজকে যারা ধারণা করেছে যে এই তাওহীদের ধারধারে না, তারা বরং তারা বিভিন্ন কবরে গিয়ে ওই মাজারুল্লাহ মৃতদেরকে তাদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে, অনেক ওলিয়া উলিয়াদেরকে তাদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে। এদের সবার তাওহীদ বাতিল। অতএব আমাদেরকে তাওহীদের উপর চলতে হবে। যদি তাওহীদের উপর চলতে পারেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আপনি পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। তার কাছে চাওয়া লাগবে না, কবরের কাছে গিয়ে এই অনুমতি আসে নাই। এখানে কি বলছেন যে আসহাদুন নাসি বিশাফাআতি, আমার সুপারিশ পাবার ভাগ্যবান ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বলবে? খালিসুম মিন কলবিহি, তার অন্তর থেকে একনিষ্ঠভাবে। তো এই কালিমা যে ব্যক্তি পড়বে, এই কালিমার উপর যে ব্যক্তি আমল করবে, এই কালিমাকে যে ব্যক্তি শক্তভাবে ধারণ করবে, এই আহলুত তাওহীদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, চাওয়া লাগবে না। আরেকটা হাদিস শুনুন, সহিহ মুসলিমে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি নবীদের ওয়া ইন্না লিকুল্লি দাওয়াতুন মুস্তাজাবাহ, প্রতিটি নবীদের একটা দোয়া ছিল মুস্তাজাবা, যে দোয়াটা কবুল করা হয়েছে। আর আমাকে আল্লাহ অনুমতি দিয়েছেন একটা দোয়া করার জন্য যেটা আল্লাহ কবুল করবেন। কিন্তু আমি ওয়া ইন্নী ইখতাবাতুহা শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। আমি ওই দোয়াটা রেখে দিয়েছি, কিয়ামতের দিন ওই দোয়াটা আমি চাবো আল্লাহর কাছে, এখন না। তো ওই দোয়াটা আমি চেয়ে নিব। সেটা কি চেয়ে নিব? আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। আমি কি করব? আমি করব আমার উম্মতের জন্য সুপারিশ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আমি সুপারিশ করব আমার ওই উম্মতের জন্য মান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআন, আমি আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব যে ব্যক্তি মারা গেল অথচ আল্লাহর সাথে শিরিক করে নাই। যে ব্যক্তি মারা যাবে আল্লাহর সাথে শিরিক করবে না, আমি আমার ওই উম্মতের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দোয়া করব, আমি তার জন্য সুপারিশ করব। তাহলে সুপারিশ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে চাইতে বলেছেন নাকি তাওহীদের উপর চলতে বলেছেন? বলুন আপনারা। সামনে পরীক্ষা, সারা বছর ক্লাসে পড়ানো হয়েছে, এখন পরীক্ষার সময় পড়াশোনা করবেন নাকি টিচারের বাড়িতে গিয়ে বসে থাকবেন? টিচারের গরু রেখে দিবেন, ছাগল রেখে দিবেন, তার কাছে গিয়ে বারবার বলবেন বাবা একটু 5 নাম্বার দিয়ে দেন। ছেলে তার মা বাপ 14 গোষ্ঠী নিয়ে টিচারের বাড়িতে চলে যাবে। এটা কি রাস্তা নাকি পরীক্ষার খাতায়তে লিখতে হবে? কোনটা? তাহলে আহলুত তাওহীদ হওয়া লাগবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আল্লাহ অনুমতি দিবেন, আল্লাহ বলবেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও অমুকের জন্য সুপারিশ করো আমার কাছে যাও।
ওটার অনুমতি আল্লাহ দিয়ে দিবেন। সিস্টেম এইটা। এখন বলবেন এটা কোনো সিস্টেম হলো? হ্যাঁ, আপনি যান না সচিবালয়ে, কোন সচিবের সাথে কথা বলবেন, অনুমতি ছাড়া ঢুকতে পারবেন আপনি? হ্যাঁ, এলাকার মেম্বার যেগুলা নজুবুজু আপনার সাথে, সাধারণ লোক, তার অনুমতি লাগবে না। তার সাথে বলবেন এই বাড়ি আসো তো, আমার সাথে কথা বলো তো, এই আপনি বলবেন। কিন্তু অধিক সম্মানিত, যে যত সম্মানিত, যে যত ক্ষমতাশীল, ওইরকম লোকের সাথে কথা বলতে গেলে আপনার কি লাগবে? অনুমতি লাগবে তার। তাহলে আল্লাহর সাথে যে কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর অনুমতি ছাড়া বলতে পারবেন না। ওলিয়া উলিয়া যে আপনার ব্যাপারে কথা বলবেন আল্লাহ তাআলার সাথে, আল্লাহর অনুমতি লাগবে এবং আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হতে হবে। নামাজ পড়েন না, রোজা করেন না, কোন ইবাদত নাই, শিরিক করেন, কুফরি করেন, শয়তানি করেন, সবকিছু আছে আপনার, তাওহীদ বুঝেন না, শুধু প্রতি বছর এসে উমরা করতে এসে, হজে এসে নবীজির কবরের কাছে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমারে ভুলে যাবেন না। এগুলো কে শিখাইছে আপনাকে? আপনার দেশের মৌলবীরা শিখাইছে এগুলো? হ্যাঁ, ঠিক আছে। আপনার দেশের ফাজাইলে হজ ওই বইয়ের মধ্যে লেখা আছে যে নবীজির কবর জিয়ারতের সময় অবশ্যই আমাদের উপর ওয়াজিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সুপারিশ চাইবো। ওই যে ফাজাইলে হজ তাবলীগীদের বই, ওই বই তোমাদেরকে শিখিয়েছে এই কথা? ওখানে লেখা আছে পরিষ্কার ভাবে নবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাইতে হবে। আরো যত ধর্মীয় বই আছে, শুধু ফাজাইলে হজ কেন, আরো অনেক বই আছে। আপনি পাবেন হজ শিক্ষা, ধর্ম মন্ত্রণালয় থেকে বই পাবেন হজ শিক্ষা, সেখানেও পাবেন এই ধরনের কথাবার্তা, সুপারিশ চাওয়ার কথাবার্তা পাবেন আপনি। আরো অসংখ্য চটি বই আছে, ধর্মীয় বই আমাদের দেশে। তাহলে এগুলো তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন না, এগুলো হুজুরদের দিন, তারা হুজুররা বানিয়েছে। এগুলো মানুষ নিজেরা বানিয়েছে, নিজেরা রচনা করেছে, কোরআন এবং সুন্নাহ থেকে নেয় নাই। কোরআন এবং সুন্নাহ কি বলছে? যে আমার অনুমতি ছাড়া আমার সাথে কেউ কথা বলতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমি আমার উম্মতের ওই ব্যক্তির জন্য সুপারিশ করব যে মারা যাবে আল্লাহর সাথে শিরিক করবে না। এরকম নবীজি আরো বললেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একনিষ্ঠভাবে অন্তর থেকে বলবে, আমি তার জন্য সুপারিশ করব। আবার এখানে শুধু বলা উদ্দেশ্য না, আরো অনেকগুলো হাদিস আছে, সেটা আপনাকে মানতে হবে। সুতরাং আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মানতে হবে, আহলুত তাওহীদ হতে হবে। আহলুত তাওহীদ যদি হতে পারেন, তাহলে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, নবীজির সুপারিশ আল্লাহ আপনাকে দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। তাহলে পরীক্ষা যদি ভালো লিখেন, টিচারের সাথে পরিচিত থাকার দরকার নাই। পরীক্ষা যদি ভালো লিখতে পারেন, টিচারের ঘরে রাখার দরকার নাই আপনার। যেটা কাজ ওইটা করেন, সোজা পথে চলেন। সুতরাং আজকে হাজার হাজার লক্ষ লক্ষ, এখন কেমনে করে বুঝাবো আপনাদেরকে, হাজার হাজার উমরাকারীরা, হজকারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়ার নবী, আপনি রহমতের নবী, আপনি আমাদেরকে ভুলে যাবেন না, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আপনারা বলেন এটা এটা বলে কিনা, বলেন তো দেখি, আপনারা জানেন কিনা এই ব্যাপারে? এগুলো যে বলে আপনারা জানেন, নারীরা, পুরুষরা, মহিলারা বলতেছে, আপনারা কি জানেন এই কথাগুলো? এই যে যত মানুষ রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আসে, নারীরা, পুরুষরা,
সবাই এই কাজটা করে যায়। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে এই গুনাহগার উম্মতকে আপনি ভুলে যাবেন না। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়ার জিনিস, নাকি এটা আল্লাহকে বলবেন, এ আল্লাহ, কিয়ামতের মাঠে আমাকে তুমি ভুলে যেও না, তোমার রহমতের উসিলায় আমাকে মুক্তি দিও, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাকে নসিব করিও। আমি তোমার কালেমা পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার নবীর প্রতি ঈমান এনেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার দিনকে আমি মানতেছি। ইয়া আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, কিয়ামতের মাঠে এই গুনাহগার পাপীকে ভুলে যেও না। এটা কি আল্লাহর কাছে বলবেন এই সব কথা, নাকি এই সব কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন? কিয়ামত দিবসের মালিক কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আল্লাহ? সূরা ফাতিহার মধ্যে পড়েন না, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আল্লাহ। তাহলে কিয়ামতের মাঠের মালিক যিনি, কিয়ামতের মালিক যিনি, জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক যিনি, তাকে বলবেন না কুল লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশের একমাত্র মালিক হলেন আল্লাহ? তাহলে সে মালিকের কাছে মুক্তি চাবেন না? আপনি মুক্তি চাচ্ছেন অলির কাছে, আউলিয়ার কাছে, নবী রাসূলদের কাছে, আল্লাহর নেক বান্দাদের কাছে। কেন? আল্লাহ শিখিয়েছেন এগুলো আপনাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখিয়েছেন আপনাকে? সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ এই ধরনের জ্ঞান রেখে গেছেন, নাকি এগুলো ফাজাইল হজের মধ্যে পাওয়া যায়? জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতে হয় বলি, উনি লিখে গেছেন, তিনি তার জাতিকে শিক্ষা দিয়েছেন। এগুলো আমাদের পিসাবরা তাদের কিতাবে লিখেছেন। তাহলে তারা যেটা লিখবে সেটাই দিন, কোরআন এবং সুন্নাহ সেটা থাকা লাগবে না? এভাবে মানুষ শিরিক করে যাচ্ছে, খবর নাই। মনে রাখবেন, আল্লাহ তাআলা আহলুত তাওহীদ ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহর অনুসরণকারী ব্যতীত, আল্লাহকে যারা একমাত্র ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে মানবে, আল্লাহর ইবাদত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবে, এদেরকে ব্যতীত আল্লাহ কাউকে আখিরাতে মুক্তি দিবেন না, আল্লাহ ওয়াদা দিয়েছেন। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। আল্লাহ বলেছেন সূরাতুস সাবার 22 নম্বর 23 নম্বর আয়াত পড়ে দেখুন। নবী রাসূলদেরকে আপনি ডাকতেছেন, ওলিয়া উলিয়াদেরকে ডাকতেছেন, মারা গেছেন তারা। আল্লাহ বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, কুল উদউল লাযিনা যামতুম মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা ডাকতেছো, তোমাদের ধারণা অনুযায়ী, তোমাদের দাবি অনুযায়ী, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আকাশ এবং জমিনে কোথাও তারা মিসকালা যাররা, অতি সামান্য পরিমাণ, অতি বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ কোনো কিছু মালিক তারা না। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকতেছো, যাদের ইবাদত করতেছো, আকাশেও না, জমিনেও না, কোনো মালিকানা তাদের নেই। ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, মালিকানা নেই, পুরো কিছুর মালিক না, তবে তাদের অংশীদারিত্ব আছে না? নাই। আল্লাহ বলছেন ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, সেখানে তাদের কোনো অংশীদারিত্ব নেই। বাস। ওমা লাহু মিনহুম মিন যহির, অংশীদারিত্ব না থাক, আল্লাহ বুঝি তাদেরকে আল্লাহ সাহায্যকারী হিসেবে গ্রহণ করেছেন, তারা আল্লাহকে সাহায্যকারী না। আল্লাহ বলছেন ওমা লাহু মিনহুম মিন যহির, তাদের পক্ষ থেকে, তাদের কাছ থেকে আল্লাহর জন্য নেই মিন যহির, কোনো সাহায্যকারী। আল্লাহ, আল্লাহ সাহায্যকারী কেউ না। আল্লাহ কাউকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করেন নাই, কারো কোনো সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহ গনিয়ুন আনিল আলামিন, আল্লাহ বিশ্ববাসী থেকে মুক্ত। তাহলে আমরা যে ইবাদত করি, বলছে এটা তোমাদের উপকার হবে।
আমরা যে গুনাহ থেকে বিরত থাকি বলছেন এটা আমি তৌফিক দিয়েছি, তবে এটা তোমাদের উপকার হবে। নবী রাসূলগণ যে দাওয়াত দিলেন, বলছে আমি নবী বানাইছি ওদেরকে, আমি জ্ঞান দিয়েছি, আমি রিসালাত দিয়েছি, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আমি জ্ঞান দিয়েছি, হেদায়েত আমি দিছি। তারা যে দাওয়াত দিয়েছে বলছে এটা তাদের মর্যাদা, এটা দিলে তাদের লাভ আছে, আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো উপকার নাই, ক্ষতিও নাই। পৃথিবীর সব মানুষকে জাহান্নামে পাঠাবো, আমার মর্যাদা বাড়বে না কমবেও না। সবাইকে জান্নাত দেবো, আমার ইচ্ছা, আমার মর্যাদা বাড়বে না কমবে না, আমি আল্লাহ। কি ধারণা আল্লাহ সম্পর্কে, কত নিকৃষ্ট ধারণা এই জাতির। আল্লাহ বুঝি মুকাফির কি? কোরআনে আল্লাহর আসমা ও সিফাত পড়ো নাই? তো এই জন্য আল্লাহ বলছেন আমি সব করেছি, আমি সবাইকে সব দিয়েছি নিয়ামত, আমি দিয়েছি, আমি কারো কাছে মুখাপেক্ষী না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আল্লাহ মুখাপেক্ষী না? আল্লাহ বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমাকে পথহারা আল্লাহ পেয়েছেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস তোমার কাছে জ্ঞান ছিল না, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস তোমার কাছে জ্ঞান ছিল না, আমি নবী তোমার আমি আল্লাহ তোমাকে শিখিয়েছি। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার জিকিরকে আমি উঁচু করেছি, তোমার জিকির, তোমার সম্মান মর্যাদা আমি দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি তোমাকে ইতিম হিসেবে পান নাই? এরপর আল্লাহ তোমাকে আশ্রয় দিয়েছেন, আমি দিয়েছি তোমাকে। তুমি একজন মানুষকে হেদায়েত দিতে পারো নাই, আমি দিয়েছি। তুমি তো তোমার চাচাকে পারো নাই, কারণ আমি তোমার চাচারে হেদায়েত দেই নাই, হয়নি। সুতরাং আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। এই জন্য আহলুত তাওহীদ হতে হবে, আহলুত তাওহীদ, তাওহীদের উপর চলতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ওই উম্মতের জন্য সুপারিশ করব, তাওহীদের উপর যদি মারা যায় আমি নবী তার জন্য সুপারিশ করব, ইনশাআল্লাহ আমি করব। এটা আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। আর আল্লাহ বলছেন আমি যার প্রতি সন্তুষ্ট একমাত্র আমি তার ব্যাপারে অনুমতি দিব সুপারিশ করার, আমি যার প্রতি সন্তুষ্ট একমাত্র তার ব্যাপারে অনুমতি দেব আমি সুপারিশ করার। আর এটাও জেনে রাখো মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না, কেউ পারবে না। আমার সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, অতএব এই সমস্ত ভ্রান্ত বই এগুলো বহন করে করে মানুষ দাওয়াতি কাজ করে, তাওহীদ না শিখে, তাওহীদ না বুঝে এরা যতটুকু মানুষের কল্যাণ করছে তার চাইতে আরো মানুষকে ধ্বংস করছে, তারা মানুষকে ঈমান হারা করে ফেলতেছে ভালো কাজ করতে গিয়ে। চিকিৎসা বিজ্ঞান আদনা জ্ঞান তোমার মধ্যে নেই, তুমি অপারেশন করো মানুষের, তুমি মানুষের ক্যান্সারের চিকিৎসা করো, তুমি মানুষের শরীরের গুরুত্বপূর্ণ কিডনি বাল্ব সহ তুমি এগুলোর চিকিৎসা করো, অথচ তুমি বারান্দা দিয়েও যাও নাই, চিকিৎসা বিদ্যালয়ে তুমি যাও নাই। তাহলে তুমি তাওহীদ শিখো নাই, তুমি তাওহীদ বুঝো না, আর তুমি দাওয়াতি কাজ করতেছো মানুষকে, ওই সমস্ত চটি বই নিয়ে নিয়ে তুমি বহন করে করে দাওয়াতি কাজ করতেছো। তুমি কিভাবে মানুষকে মুশরিক বানাচ্ছ, মানুষকে কিভাবে শিরিকের অন্ধকারে ঠেলে দিচ্ছ তুমি জানো না। সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা এখন বলবেন কোরআন এবং সুন্নাহ থেকে তাওহীদ শিখার দরকার আছে না নাই? বলেন আপনারা। কোরআন এবং সুন্নাহ থেকে তাওহীদ শিখার দরকার আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। আলহামদুলিল্লাহ, এটা শিখার বিষয়, এটা জানার বিষয়, এটা গবেষণার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে শুনলাম শিরকুশ শাফাআহ,
এই সুপারিশের যে শিরিক, আশা করি আমরা বুঝতে পেরেছি, আমাদের সামাজিক চিত্রগুলো আমরা বুঝতে পেরেছি, এবং সমাজে মানুষ কিভাবে শিরিক করে যাচ্ছে। দলে দলে মানুষ মাজারে যাচ্ছে, কেন যায়? যে তারা আমাদের জন্য সুপারিশ করবে। এই শিরিকুস শাফাআহ আপনার প্রতিটি অধিকাংশ পরিবারে, আপনার ঘরে ঘরে মানুষ এই শিরিককে তারা লালন পালন করছে। আর অসংখ্য মানুষ মক্কা মদিনায় আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আসে, সাহাবাদের কবরে আসে, কেন? তাদের কাছে এসে সুপারিশ চায়, সরাসরি কবরের কাছে এসে সুপারিশ চেয়ে যায়। এরাও আল্লাহ তাআলার সাথে শিরিক করে যাচ্ছে। তাহলে এই শিরিক থেকে সমাজকে সংশোধন করতে হবে না? বলুন তো আপনারা। এই 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 শিরিক থেকে সমাজকে পবিত্র করতে হবে না? জি, অবশ্যই করতে হবে, এবং সেটা আপনারাই করবেন ইনশাআল্লাহ। আপনারা শুনছেন, আপনারা করবেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশকে, মুসলমানদেরকে শিরিক মুক্ত হিসেবে জীবনযাপন করবার তৌফিক দান করুন, আমিন। আর তার আগে এই জিনিসগুলো আমাদের শিখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ইনশাআল্লাহ এভাবে আমরা শিখতেছি, শিখে যাব, আল্লাহর কাছে সাহায্য চাই। তো আজকে আমি আলোচনা এখানে সমাপ্তি ঘটাচ্ছি। শিরিকুস শাফাআহ, শাফাআতের শিরিক, এই বিষয়টি আমরা বুঝেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এর উপর আরো ভালো করে বুঝবার, জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আমরা একমাত্র আল্লাহর কাছে মুক্তি চাই, এবং সেটা আল্লাহর প্রতি ঈমান এনে, আল্লাহর ইবাদত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করে আমরা আল্লাহর কাছে মুক্তি চাই। হ্যাঁ, আমাদের ত্রুটি আছে, অবশ্যই আছে। আমাদের রব গফুর রহিম, তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন, আমরা ক্ষমা চাই। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার পথ দেখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ভুল করে, আমরা ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে, নবীজির কবরের কাছে এসে, নবী রাসূলদের কাছে, ওলিয়া উলিয়াদের কবরে গিয়ে তাদের কাছে, অথবা জীবিত কোনো পীর সাহেবের কাছে গিয়ে বলি না, আপনি আমাদেরকে কিয়ামতের মাঠে ভুলে যাবেন না, আপনি আমাদেরকে সুপারিশ করবেন। অথবা নবীজির কবরের কাছে এসে কোনো কিছু আমরা চাই না, বাস এগুলো আমরা করব না, কোনোদিনও করব না। আজকে যে সমস্ত ভ্রান্ত বই পুস্তকগুলো আমাদের মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে গেছে, চর্চা হচ্ছে, এই সমস্ত ভ্রান্ত আবর্জনা থেকে, এই সমস্ত ভ্রান্ত ক্যান্সার থেকে, এগুলো এক একটা বই এক একটা ক্যান্সার, এগুলো ক্যান্সারের, এগুলো ডিলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ক্যান্সার থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।